আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। পূর্ববর্তী ভিডিওতে আমরা প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের অনুশীলনীর 3টি ম্যাথ সলিউশন করেছি, 1, 2, 3। এই ভিডিওতে আমরা 4, 5 এবং 6-এর সবগুলো ম্যাথ একে একে সলিউশন করব। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। তোমাদের 4 নম্বর ম্যাথটিতে ইউ এ বি সি এই টোটাল হচ্ছে 4টি সেট রয়েছে, যেখানে ইউকে বলা হয়, তোমরা জানো সবসময় ইউকে সার্বিক সেট বলা হয়, এবং সার্বিক সেট ব্যতীত আরও 3টি সেট এখানে রয়েছে। আমাদের এখানে টোটাল 4টি অঙ্ক রয়েছে। ক নম্বর ম্যাথটিতে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমাদেরকে প্রুভ করতে বলেছে। তাহলে অর্থাৎ আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। বাম পক্ষের সেটটা আমরা বের করব, সেটার আনসার যা হবে ডান পাশের আনসার কী হতে হবে, সেমই হতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পাশের টুকু সলিউশন করি। বাম পাশের টুকু সলিউশন করার পূর্বে তোমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে সেটটি রয়েছে সেটি আমরা প্রথমে বের করে নেব। তাহলে এখানে এ ইউনিয়ন বি আমরা প্রথমে বের করে নিই। এ সেটের সদস্য তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, এগুলো বি সেটের সদস্য এগুলো দেওয়া রয়েছে, মাঝখানে ইউনিয়ন চিহ্ন ছিল, ইউনিয়ন চিহ্ন আমি দিয়ে দিয়েছি। তাহলে এ ইউনিয়ন বি আমরা কীভাবে বের করব? ইউনিয়ন বি বের করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা এ সেটের সদস্য সবগুলো লিখে ফেলব। লিখে ফেলার পরে এখানে হচ্ছে দেখব যে বি সেটে কোন সদস্যগুলো রয়েছে যেগুলো লেখা হয় নাই, মানে এ সেটে নাই, ওই সদস্যগুলো লিখব। তাহলে 0 কিন্তু এখানে ছিল না, তাহলে এটা আমি লিখে দিব। 2 এই সেটে ছিল না, যার কারণে লেখা হয় নাই, লিখে দিব 2। 4ও লিখে দেবো, কারণ 4 এই সেটে ছিল না। 6ও লিখে দেবো। আর তোমরা জানো যে দুটি সেটের ইউনিয়ন বলতে বোঝায় যে দুটি সেটের সবগুলো এলিমেন্ট নিয়ে যে নতুন সেট গঠিত হবে, সেটি হচ্ছে এই দুটি সেটের ইউনিয়ন সেট। দেখো, এ সেট এবং বি সেটের সকল সদস্য নিয়ে কিন্তু নতুন একটি সেট আমরা পেয়ে গেলাম, যেটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি সেট। এখন আমাদেরকে এ ইউনিয়ন বি প্রাইম বের করতে হবে। তোমাদেরকে আমি পূর্বের ক্লাসগুলোতেও বলেছি যে কোনো একটি সেটের প্রাইম সেট কেমনে বের করব। সাপোজ মনে করো যে এ সেটের প্রাইম সেট এ প্রাইম বের করতে বলছে, তাহলে আমাকে কী করতে হবে? সার্বিক সেট থেকে যদি এ সেট বিয়োগ করি, তাহলে এ সেটের কী পাবো? পূরক সেট পাবো, মানে এ প্রাইম পাবো। তাহলে এখানে তো আমার কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম কী সমান কী হবে? সার্বিক সেট থেকে কোন সেট বিয়োগ করব? সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি সেট যদি আমি বিয়োগ করি, তাহলে এ ইউনিয়ন বি সেটের কী পাবো? প্রাইম সেট পাওয়া যাবে। এক কথায় হচ্ছে যে সেটের প্রাইম সেট আমি বের করব, সার্বিক সেট থেকে কি ওই সেটটা আমি বিয়োগ করে দেব। পরবর্তীতে এখানে ইউ সেটের যে সদস্যগুলো তোমাদের বইয়ে দেওয়া ছিল সেগুলো এখানে লেখা হয়েছে, আর এ ইউনিয়ন বি আমরা পূর্বে বের করে রেখেছি, এখানে এ ইউনিয়ন বি সেটের সদস্যগুলো লেখা হয়েছে। এখন দুটি সেটের বিয়োগ কেমনে করি? দুটি সেটের বিয়োগ করার নিয়ম হচ্ছে সেকেন্ড, মানে বিয়োগের পরে যে সেটটি থাকবে সেই সেটের এলিমেন্টগুলো যদি প্রথম সেটে থাকে, যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে কি আমাদেরকে আনসারটি লিখতে হবে। তাহলে এই সেটে 1 রয়েছে, এই সেট থেকে 1 এখানে লেখা যাবে না। এই সেটে 3 রয়েছে, এই সেট থেকে 3 বাদ দিয়ে লিখতে হবে। এখানে 5 রয়েছে, 5 লেখা যাবে না। 7 রয়েছে, 7 লেখা যাবে না। 0 রয়েছে, এখানে রয়েছে 0 লেখা যাবে না। এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে লেখা যাবে না। 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, লেখা যাবে না। এখানে 6 রয়েছে, এখানেও কি 6 রয়েছে। তাহলে বিয়োগের পরের সেটের যে সদস্যগুলো বিয়োগের পূর্বের সেটে রয়েছে সেগুলো বাদ দিয়ে লিখে ফেলবো, তাহলেই কিন্তু এই সেট থেকে এই সেটের বিয়োগ আমরা পেয়ে যাব। তাহলে বাদ দিলে কি থাকে? 8 এবং 9 কিন্তু থাকে, বাকিগুলো আর বাদ দিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বিয়োগটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা হচ্ছে বাম পক্ষ পেলাম, এ ইউনিয়ন বি প্রাইম সমান এটা পেলাম। এখন আমাদেরকে ডান পক্ষের মানগুলো বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান পক্ষে রয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রথমে আমরা এ প্রাইম বের করব, তারপর আমরা বি প্রাইম বের করব, পরবর্তীতে দুটার ইন্টারসেকশন করে দিব। এ প্রাইম মানে হচ্ছে এ সেটের পূরক সেট বের করতে হবে। কোন সেটের? এ সেটের পূরক সেট বের করতে হবে। তাহলে আমি সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করে দেবো। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটার ভ্যালু কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। ভ্যালুগুলো আমি লিখে ফেলি। তাহলে এখানে সার্বিক সেট ইউ এর ভ্যালুগুলো লেখা হয়েছে, এবং হচ্ছে এখানে এ সেটের যে ভ্যালুগুলো ছিল সেগুলো এখানে লেখা হয়েছে। তো দুটি সেটের বিয়োগ কীভাবে করতে হয় সেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। তাহলে বিয়োগের পরে যে সেটটি রয়েছে সেই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে দিব। এখানে 1 রয়েছে, তাহলে এখানে বাদ দিয়ে লিখব 1।
3 রয়েছে, এখান থেকে 3 বাদ দিয়ে লিখব, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে বাকিগুলো কি এখানে লিখে ফেলবো, সেটাই হবে আনসার। 0 2 4 6 8 9। তাহলে আমরা এ প্রাইম বের করে ফেললাম। পরবর্তীতে হচ্ছে আমাদেরকে বি প্রাইম বের করতে হবে। তাহলে সার্বিক সেট থেকে যদি বি সেট বিয়োগ করি তাহলে আমরা বি প্রাইম পেয়ে যাব। সার্বিক সেট ইউ এর ভ্যালুগুলো এখানে লিখে ফেললাম, তারপর মাইনাস মাইনাস বি সেটের ভ্যালুগুলো লিখে ফেললাম। এখন বিয়োগ করার নিয়ম তোমরা অলরেডি জেনে গিয়েছো। বিয়োগের পরে যে সেটটি থাকবে সেই সেটের সদস্যগুলো কি প্রথম সেট থেকে আমরা বাদ দিয়ে লিখব। 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তাহলে বাকি থাকলো কত, 1। তাহলে এগুলো লিখবো 1 3 5 7 8 9। এখন আমাদেরকে দুটি সেটের ইন্টারসেকশন করতে হবে। ডান পক্ষে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে বলেছিল, তাহলে আমরা এটা বের করে ফেলবো। প্রথমে আমরা এ প্রাইমের মানটি বের করেছি, পরবর্তীতে বি প্রাইমের মান বের করেছি। এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করবো। তাহলে এখানে এ প্রাইমের মানটা দেখো এখানে কত বের হয়েছিল, এগুলো কিন্তু এ প্রাইমের মান বের হয়েছিল 0 2 4 6 8 9। বি প্রাইমের মান পেয়েছি 1 3 5 7 8 9। তাহলে এগুলোর জায়গায় আমি মানগুলো লিখে দিচ্ছি। এখন হচ্ছে দুটি সেটের এখানে ইন্টারসেকশন রয়েছে। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে এই দুটি সেটের মধ্যে কমন এলিমেন্ট, মানে এই সেটেও রয়েছে এবং এই সেটেও রয়েছে, এই কমন এলিমেন্টগুলো দ্বারা যে সেট গঠিত হবে সেটাই হবে কি এই সেট এবং এই সেটের ইন্টারসেকশন সেট। তাহলে এই সেটে 0 রয়েছে কিন্তু এখানে নাই, তাহলে এটা নেওয়া যাবে না। এই সেটে 2 রয়েছে এখানে নাই, তাহলে এটাও নেওয়া যাবে না। 4 রয়েছে এখানে নিয়ে নেওয়া যাবে না। 6 এখানে রয়েছে, এখানে নিয়ে নেওয়া যাবে না। 8 এখানে রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এটা আমি লিখতে পারি এখানে। 9 এখানে রয়েছে, এখানেও রয়েছে, তাহলে 9 আমি এখানে লিখতে পারি। তাহলে এটি হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আবার এ ইউনিয়ন বি প্রাইম পেয়েছিলাম 8,9, অর্থাৎ বাম পাশ আর ডান পাশের ভ্যালু কিন্তু আমরা কি পেয়েছি, সমান পেয়েছি। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতেই পারি। সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। খ নম্বরে আমাদেরকে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম প্রমাণ করতে বলছে। অর্থাৎ বাম পাশের সেটটি আমরা বের করব, যে আনসার হবে ডান পাশের সেটের আনসারও যদি সেম হয় তাহলে আমরা দুটি সেটকে সমান লিখতে পারবো, তখনই কিন্তু আমাদের প্রুফটি হয়ে যাবে। তাহলে বাম পাশের সেটটি আমরা কীভাবে বের করবো, আমরা প্রথমে বি এবং সি এর মানে ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, বি এবং সি এর ইন্টারসেকশন বের করব। বি এবং সি এর ইন্টারসেকশন বের করার জন্য বি সেটের সদস্যগুলো লিখে ফেললাম, সি সেটের সদস্যগুলো লিখে ফেললাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন ছিল সেটি দিয়ে দিলাম। তাহলে ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের কমন এলিমেন্ট নিয়ে নতুন আরেকটি সেট গঠিত হবে, অর্থাৎ এই সেটেও থাকতে হবে, এই সেটেও থাকতে হবে। 0 এখানে আছে, এই সেটে নাই, তাহলে লেখা যাবে না। 2 এখানেও রয়েছে, সরি এখানে নেই, লেখা যাবে না। 4 এখানেও রয়েছে, এখানে রয়েছে, তাহলে 4 আমরা এখানে লিখতে পারি। 6 এই সেটেও রয়েছে, এই সেটে রয়েছে, তাহলে 6 আমরা লিখতে পারি। বাকি সদস্যগুলো কিন্তু এক সেটে রয়েছে কিন্তু অন্য সেটে নাই, তাহলে সেগুলো আমরা লিখতে পারবো না। এখন আমাদেরকে বি ইন্টারসেকশন সি প্রাইম বের করতে হবে। তাহলে আমরা জানি কোনো সেটের পূরক সেট যদি বের করতে চাই তাহলে আমাদেরকে সার্বিক সেট থেকে ওই সেটটি বিয়োগ করতে হবে। যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি পুরোপুরি কিন্তু প্রাইম রয়েছে, তাহলে পুরো সেটটির আমাদেরকে পূরক সেট বের করতে হবে, যার জন্য আমাদেরকে সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি সেটটি আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি সার্বিক সেটের ভ্যালুগুলো লিখে ফেলি। সার্বিক সেটের ভ্যালুগুলো লেখা হয়েছে এবং মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিলাম। বি ইন্টারসেকশন সি আমরা আগে বের করে রেখেছি 4 6, সেটা এখানে লিখে দিলাম। এখন দুটি সেটের বিয়োগ কীভাবে করে এটা আমি আগেও বলেছি, যে আমরা দেখব মাইনাসের পরের সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলো যদি মাইনাসের আগের সেটে থাকে সেগুলো বাদ দিয়ে লিখব। তাহলে 4 এখানে ছিল, এটা 4 বাদ দিয়ে লিখব। 6 এখানে ছিল, এখানে ছিল, তাহলে 4 এবং 6 বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো লিখে দেবো। তাহলেই আমি ইউ থেকে বি ইন্টারসেকশন সির বিয়োগ ফলটা কিন্তু পেয়ে যাব। 0 1 2 3 5 7 8 9। আমাদের বামপক্ষের কাজ শেষ হলো। আমরা বামপক্ষে বি ইন্টারসেকশন সি প্রাইমের ভ্যালু এটা পেলাম। এখন আমাদেরকে ডান পাশে কাজ করতে হবে। ডান পাশে রয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। প্রথমে আমরা বি প্রাইম বের করব, পরবর্তীতে সি প্রাইম বের করব, আর সবশেষে হচ্ছে বি প্রাইম এবং সি প্রাইমের ইউনিয়ন বের করব। এখানে যেহেতু বি প্রাইম বের করতে বলছে মানে বি সেটের প্রাইম সেট বের করতে বলছে, তাহলে সার্বিক সেট থেকে আমরা বি সেট বিয়োগ করব। সার্বিক সেটের ভ্যালুগুলো এখানে লিখে ফেললাম, বি সেটের এলিমেন্টগুলো লিখে ফেললাম। এখন আমরা সার্বিক সেট থেকে বি সেটের বিয়োগ ফলটি এখানে লিখব। বিয়োগ করার নিয়ম আমি আগে বলেছি যে বিয়োগের পরের যে সেটটি থাকবে সেখানের
এর সদস্যগুলো যদি প্রথম সেটে থাকে সেগুলো বাদ দিয়ে আনসার লিখতে হবে। 0 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, বাদ দিয়ে লিখতে হবে। 4 বাদ যাবে, 6 বাদ যাবে। বাদ দিয়ে এই প্রথম সেটের যে লিমিটগুলো থাকবে সেগুলোই কী হবে, আমার আনসার হবে। 1 3 5 7 8 9। এখন আমরা সি প্রাইম বের করব। তাহলে সি সেটের যেহেতু পূরক সেট আমাদেরকে বের করতে হচ্ছে, তাহলে সার্বিক সেট থেকে আমরা সি সেট বিয়োগ করলেই কিন্তু সি সেটের পূরক সেট পেয়ে যাব। এখন ইউ এবং সি এর ভ্যালুটা আমি লিখি এখানে। এখন যেহেতু ইউ সেট থেকে সি সেট বিয়োগ করতেছি, তাহলে সি সেটে যে সদস্যগুলো ইউ সেটে রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো আনসারের দ্বারা আনসার গঠিত হবে। তাহলে 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 এখানে রয়েছে, এখানে রয়েছে বাদ। তাহলে এখানে সি প্রাইমের আনসারটি হবে এরকম 0 1 2 8 9। এখন আমরা বি প্রাইমও পেয়ে গেলাম, সি প্রাইমও কি আমরা এখানে বের করে ফেললাম সি প্রাইম। পরবর্তীতে হচ্ছে আমাদের ডান পাশের যে বাকি কাজ সেটা আমাদেরকে করতে হবে, ইউনিয়ন করতে হবে। বি প্রাইম এবং সি প্রাইমের মধ্যে আমরা এখন ইউনিয়ন বের করব। তাহলে বি প্রাইমের যে মানগুলো আমরা বের করে রেখেছি এবং সি প্রাইমের যে মানগুলো বের করে রেখেছি সেগুলো এখানে আমরা লিখে দিব। মানগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা এই দুটি সেটের ইউনিয়ন করব। আচ্ছা, ইউনিয়নের নিয়ম তোমরা জানো যে দুটি সেটের সকল এলিমেন্ট দ্বারা নতুন আরেকটি সেট গঠিত হবে, সেটি হবে দুটি সেটের ইউনিয়ন সেট। তাহলে প্রথমে যে সেটটি থাকবো সেই সেটের সকল ভ্যালু এখানে আমরা লিখে ফেলবো 1 3 5 7 8 9। পরবর্তীতে হচ্ছে এখানে লেখা হয় নাই এরকম ভ্যালু এখানে যদি থাকে তাহলে এই ভ্যালুগুলো এখানে লিখতে হবে। দেখো 0 লেখা হয় নাই, তাহলে 0 লিখো। 1 এখানেও রয়েছে, তবে এটা লেখা হয়ে গেছে, দুইবার লেখার প্রয়োজন নেই। 2 লিখতে পারি, 8 9 অলরেডি লেখা হয়েছে। তাহলে এটাই হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। দেখো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমরা কী পেয়েছি, 1 3 5 7 8 9 0 2। আবার বি ইন্টারসেকশন সি প্রাইমের সদস্যও কিন্তু আমরা পেয়েছি 1 3 5 7 8 9 0 2। তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইমের সদস্য যা, আবার হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের সদস্যও কি তাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। প্রুভড। গ নম্বরে আমাদেরকে প্রুভ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ ইউনিয়ন বি সেট বের করব, তার সাথে সি এর ইন্টারসেকশন করব। বাম পাশে যে মান পাবো ডান পাশে আমাদেরকে সেই মানই দেখাতে হবে। ডান পাশে আমরা ব্র্যাকেটের ভিতরের মানগুলো আগে বের করব। এ ইন্টারসেকশন সি প্রথমে বের করব, বি ইন্টারসেকশন সি বের করব, দুইটার ইন্টারসেকশন করব। এ সেটের সদস্যগুলো লিখে ফেললাম, ইউনিয়ন বি সেটের সদস্যগুলো এখানে লিখে ফেললাম। পরবর্তী হচ্ছে দুটি সেটের সকল এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হবে সেটি হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের সকল সদস্য লিখে ফেলবো ইউনিয়ন। পরবর্তীতে হচ্ছে এখানে 0 কিন্তু লেখা হয় নাই, তাহলে লিখো 2 লিখতে পারি, 4 6। অর্থাৎ প্রথমে তোমরা এ সেটের সদস্যগুলো লিখে ফেলবে, পরবর্তীতে হচ্ছে এই সেটে রয়েছে কিন্তু লেখা হয় নাই এরকম সদস্যগুলো লিখে ফেলবে। এখন বাম পক্ষ অনুযায়ী এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা লিখব। এ ইউনিয়ন বি এর সদস্যগুলো আমরা বের করে রেখেছি, সেগুলো এখানে লিখে দিই। ইন্টারসেকশন সি সেটের সদস্যগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে 3 4 5 6 7। এখন দুটি সেটের ইন্টারসেকশন যেহেতু করতেছি, এই সেট এবং এই সেটের মধ্যে ইন্টারসেকশন হচ্ছে। ইন্টারসেকশন মানে হচ্ছে দুটি সেটের যে কমন এলিমেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমার সেটটি গঠিত হবে, সেগুলো নিয়ে আমাদের আনসারটি হবে। তাহলে এখানে দেখো 3 রয়েছে, এই সেটে রয়েছে, লিখতে পারি। 4 এখানে রয়েছে, এই সেটে রয়েছে, লিখতে পারি। 5 এখানে রয়েছে, এখানে আছে, আনসার লিখতে পারি। 6 লেখা যাবে, 7 লেখা যাবে। তাহলে আনসার হবে 3 4 5 6 7। অর্থাৎ বাম পক্ষের আনসার আমি পেলাম 3 4 5 6 7। এবারে ডান পাশের কাজ শুরু করার জন্য প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি বের করে নিই। এ সেটের সদস্যগুলো লিখলাম, সি সেটের সদস্যগুলো লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন ছিল দিয়ে দিলাম। ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের কমন এলিমেন্ট, মানে এখানেও এবং এইখানেও যে সদস্যগুলো রয়েছে সেগুলো দ্বারা আনসার হবে। তাহলে এখানে দেখো 1 রয়েছে, এখানে নাই, তাহলে লিখতে পারবো না। এখানে 3 রয়েছে, এখানে রয়েছে, তাহলে 3 আমি লিখতে পারি। এখানে 5 রয়েছে, এখানেও রয়েছে, তাহলে 5 আমি লিখতে পারি। 7 দুই জায়গাতেই রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে 7 আমি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে বইয়ের ম্যাথটিতে একটু ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও। এখানে ইন্টারসেকশন হবে না, এখানে হবে ইউনিয়ন হবে। কারণ ইন্টারসেকশন যদি হয় তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হওয়া সম্ভব নয়, যার কারণে তোমরা এখানে একটু ইউনিয়ন দিয়ে নাও।
এখন আমরা বি ইন্টারসেকশন সি বের করব। বি সেট এবং সি সেট লিখে ফেললাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দেওয়া হলো। এখন বি এবং সি এর কমন এলিমেন্টগুলো আমরা এখানে লিখব, কারণ ইন্টারসেকশন সেট বলতে বুঝি দুটি সেটের কমন এলিমেন্ট দ্বারা গঠিত সেট। তাহলে 4 এই সেটেও রয়েছে, এই সেটেও রয়েছে, আমরা লিখতে পারি। 6 এখানে রয়েছে, সেটা আমরা লিখতে পারি। বাকিগুলো কিন্তু এক জায়গায় থাকলে আরেক জায়গায় নেই, এরকম। এখন আমরা ডান পক্ষ বের করব, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সির মান আমরা বের করে রেখেছি 357, আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 4,6। তাহলে এগুলো আমরা এখানে লিখে দিই। দুটি সেটের ইউনিয়ন হচ্ছে দুটি সেটের সকল এলিমেন্ট দ্বারা গঠিত সেট। তাহলে আমরা লিখতে পারি 3, 5, 7, 4, 6। প্রথমে এই সেটের সদস্যগুলো লিখে ফেলবো, তারপর এই সেটের সদস্যগুলো লিখব যেগুলো লেখা হয় নাই। যেহেতু 4 আগে লেখা হয় নাই, তাহলে 4 লিখে দিব। 6 লেখা হয় নাই, 6 কি লিখে দিব। তাহলে আমরা পেলাম এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের সদস্য হচ্ছে 3, 5, 7, 4, 6, যেটা আমাদের ডান পক্ষ ছিল। বাম পক্ষের সদস্যগুলো কিন্তু আমরা পেয়েছিলাম 3, 4, 5, 6, 7। সেটের ক্ষেত্রে হচ্ছে সদস্যগুলো যদি উল্টাপাল্টা থাকে, মানে তাদের স্থানের যদি পরিবর্তন থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তোমাদেরকে দেখতে হবে যে বাম পক্ষে এবং ডান পক্ষের সদস্যগুলো আছে কিনা, সেম সদস্যগুলো আছে কিনা। এখানে দেখা যাচ্ছে বাম পক্ষে যে সদস্যগুলো রয়েছে ডান পক্ষেও সেই সদস্যগুলোই রয়েছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রুভড। পরবর্তী ম্যাথে আমাদেরকে প্রুভ করতে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে বাম পাশের কাজ করব। আমরা বাম পাশের ব্র্যাকেটের ভিতরের মানটা আমরা প্রথমে বের করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয় তোমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকটি অঙ্কতে কিন্তু দেওয়া সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, অর্থাৎ তোমাদের বইয়ে যে মানগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় যখন তোমরা আনসার করতে যাবা তখন কিন্তু দেওয়া সেটুকু তোমরা লিখে নিতে হবে তোমাদেরকে। আমি কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্কতে আলাদাভাবে লিখতেছি না। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি হবে এই দুটি সেটের কমন এলিমেন্ট দ্বারা সেটটি গঠিত হবে। কমন এলিমেন্ট দেখো এখানে 1 এই সেটে নেই, তাহলে নিতে পারবো না। 3ও লেখা যাবে না, কারণ এই সেটে নেই। 5ও লেখা যাবে না, 7ও এখানে আমি লিখতে পারতেছি না। তাহলে এটা একটা ফাঁকা সেট। ফাঁকা সেট কেন? কারণ হচ্ছে এই সেট এবং এই সেট, এই দুটি সেটের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। কারণ আমরা জানি ইন্টারসেকশন সেট হইতে গেলে এই সেটেও থাকতে হয় সদস্য, আবার এই সেটেও কি সদস্যটিকে থাকতে হয়। কিন্তু এরকম কোনো সদস্য এখানে আমি খুঁজে পাচ্ছি না, যেটা এখানেও রয়েছে এখানেও রয়েছে। দেখো এখানে 1 রয়েছে, এখানে নেই। 3 এখানে রয়েছে, এখানে নেই। 5, 7 এর ক্ষেত্রেও সেম, 0, 2, 4, 6 এর ক্ষেত্রেও সেম। এই সেটে রয়েছে কিন্তু এই সেটে নেই। তাহলে এখানে কি হবে? যদি কোনো সদস্য না থাকে তাহলে আমরা ফাঁকা সেট দিব। আর ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা লেখা হয়, যেটার ভিতরে কি কোনো কিছু লেখা হয় না। আবার ফাঁকা সেট কীভাবে লেখা হয়, তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো, দুইভাবে লেখা যায়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি তুমি মাঝখানে কোনো সদস্য না দাও সেটাও ফাঁকা সেট, আবার যদি তুমি এরকমভাবে লিখো সেটাও কী হবে? একটি ফাঁকা সেট হবে। এখন আমরা এই ইন্টারসেকশন বি সেটের সাথে সি সেটের ইউনিয়ন বের করবো। ইন্টারসেকশন বি আমরা বের করে রেখেছি, সেটি একটি ফাঁকা সেট। ইউনিয়ন সি সেটের ভ্যালু কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে 3, 4, 5, 6, 7। এখন হচ্ছে দুটি সেটের ইউনিয়ন হচ্ছে তাদের দুটি সেটের সকল এলিমেন্ট দ্বারা কি হবে, যে সেট গঠিত হবে সেটি হচ্ছে দুটি সেটের এলিমেন্ট। এই সেটের কোনো এলিমেন্ট নেই, তাহলে লেখার প্রয়োজন নেই, এই সেটের এলিমেন্টগুলো লিখে দিলেই হবে। 3, 4, 5, 6, 7। আমাদের বাম পক্ষের কাজ শেষ হলো। আমরা বাম পক্ষে পেলাম 3, 4, 5, 6, 7। ডান পক্ষে আমাদেরকে সেম ভ্যালু পেতে হবে। তাহলে ডান পাশের ব্র্যাকেটের ভিতরের যে সেটগুলো সেগুলো আমরা প্রথমে বের করে নেব। প্রথমে আমরা এ ইউনিয়ন সি বের করব এবং পরবর্তীতে বি ইউনিয়ন সি বের করব, তারপর দুটার ইন্টারসেকশন করব। এখন দুটি সেটের ইউনিয়ন হচ্ছে, ইউনিয়ন বলতে বোঝায় যে দুটি সেটের সকল এলিমেন্ট দ্বারা কি নতুন একটি সেট গঠিত হবে। 1, 3, 5, 7 এই সেটের সকল এলিমেন্ট লিখে ফেললাম। তারপর হচ্ছে এখানে 3 রয়েছে, এটা অলরেডি লিখে ফেলেছি, লেখার প্রয়োজন নেই। 4 লিখতে পারি, 5 লিখে ফেলেছি, প্রয়োজন নেই। 6 লেখা হয় না, লিখতে পারি। 7 লেখা হয়ে গেছে। তাহলে এ ইউনিয়ন সি হচ্ছে এই সদস্যগুলো। বি ইউনিয়ন সি বের করার জন্য আমরা বি সেট এবং সি সেটের সদস্যগুলো লিখে ফেললাম। তাহলে প্রথমে বি সেটের সদস্য লিখি 0, 2, 4, 6। ইউনিয়ন বলতে দুটি সেটের সকল সদস্য দ্বারা সেটটি গঠিত হবে। 0, 2, 4, 6। 3 লেখা হয় নাই, লিখতে পারো। 4 লেখা হয়ে গেছে, লিখবো না। 5 লেখা হয় না, লিখতে পারি। 7 লিখতে পারি। তাহলে বি ইউনিয়ন সি আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এই দুটি সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করব।
এ ইউনিয়ন সি সেটের সদস্য কিন্তু আমরা বের করে রেখেছিলাম, সেটি লেখা হয়েছে। বি ইউনিয়ন সি সেটের সদস্য আমরা বের করে রেখেছিলাম, সেটি এখানে লেখা হয়েছে। এখন দুটি সেটের যেহেতু ইন্টারসেকশন করতেছি, তাহলে ইন্টারসেকশন সেটের যে সদস্যগুলো সেগুলো কী হবে, সেগুলো এই সেটেও থাকতে হবে এবং কি এই সেটেও থাকতে হবে। এই সেটেও আছে এবং এই সেটেও আছে এমন সদস্যগুলোকে আমরা এখানে লিখব। দেখো 1 এখানে আছে, এখানে নেই, তাহলে লেখা যাবে না। 3 এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে 3 আমরা লিখতে পারি। 5 এই সেটে রয়েছে এবং এই সেটেও রয়েছে, তাহলে 5 আমরা আনসারে নিতে পারি। তারপর হচ্ছে 7 এই সেটেও রয়েছে, এই সেটেও রয়েছে, 7কে আমরা আনসারে নিতে পারি। 4 নিতে পারি, দুটি সেটই রয়েছে। তারপর 6 নিতে পারি, 6 দুটি সেটে রয়েছে। তাহলে আমাদের আনসারটি হবে 3, 5, 7, 4, 6। ডান পাশের আনসার আমরা পেলাম 3, 5, 7, 4, 6। আমাদের বামপক্ষেও সেম এলিমেন্টগুলো ছিল 3, 5, 7, 4, 6। তাহলে দুটি সেটের এলিমেন্ট যদি সেম হয় তাহলে আমরা দুটি সেটকে কী লিখতে পারি, সমান লিখতে পারি। সুতরাং বামপক্ষ সমান আমরা ডান পক্ষ লিখতে পারি। প্রুভড। এই পর্যায়ে আমরা 5 নম্বরের ম্যাথগুলো সলিউশন করব। তো এটি প্রথমে একটু দেখে নাও। এখানে এনকে বলা হচ্ছে এন হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n হবে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ হবে সকল বিজোড় সংখ্যার সেট, পি হবে সকল মৌলিক সংখ্যার সেট। এখানে এনকে বলা হয়েছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো অলরেডি তোমরা জেনে গিয়েছো, আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, যেরকম 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর 2nকে বলা হচ্ছে 2n একটি সেট, যে সেটের সদস্য হবে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো ধনাত্মক জোড় সংখ্যা তোমরা জানোই, 2, 4, 6, 8 ইত্যাদি হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা। তারপর এ একটি সেট যেটি হবে কি সকল বিজোড় সংখ্যার সেট। এখন বিজোড় সংখ্যা দুই ধরনের হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যেরকম 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে প্রত্যেকটি বিজোড় সংখ্যা। আবার -1, -3, -5, -7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর পি হবে সকল মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলি কিন্তু আমি আলোচনা করেছি। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যাবে সেটি হবে মৌলিক সংখ্যা। যেরকম 3 একটি মৌলিক সংখ্যা, কারণ 3 হচ্ছে 1 অপেক্ষা বড়, পরবর্তীতে হচ্ছে 3কে 1 এবং 3 দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করলে ভাগ শেষ থাকবে, এই কারণে 3 একটি মৌলিক সংখ্যা। কিন্তু 4 কিন্তু একটি মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ 4 1 অপেক্ষা বড়, ঠিক আছে, 4কে 1 এবং 4 দ্বারা ভাগ করা যাবে, এটিও ঠিক আছে, কিন্তু 4কে কিন্তু 1 এবং 4 ব্যতীত অন্য একটি সংখ্যা 2 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে, যেটি মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞা বিরোধী, যার কারণে 4 কি হইতে পারবে না, মৌলিক সংখ্যা হতে পারবে না। তাহলে 5 নম্বরে দেওয়া আছে n = সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1, 2, 3, 4। আমরা জানি অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিন্তু রয়েছে, তাহলে আমরা সবগুলো তো এখানে লেখা সম্ভব নয়, এখানে আমরা ডট ডট দিয়ে দিব। ডট ডট দ্বারা বোঝাবে যে এখানে কি অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যাই রয়েছে। 2n হবে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। ধনাত্মক জোড় সংখ্যা 2, 4, 6, 8। ধনাত্মক জোড় সংখ্যাও কিন্তু অনির্দিষ্ট, তাহলে অনির্দিষ্ট থাকলে আমরা এখানে ডট ডট দিয়ে দিব। একে বলা হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। এখন হচ্ছে বিজোড় সংখ্যা দুই ধরনের হতে পারে, ধনাত্মক বিজোড় সংখ্যা হতে পারে, আবার ঋণাত্মক বিজোড় সংখ্যা হতে পারে। তো ধনাত্মকগুলো লিখি 1, 3, 5, 7। তো ধনাত্মকগুলোও কিন্তু অনির্দিষ্ট, তাহলে আমি ডট ডট দিয়ে দিব, এদিকে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এদিকে ঋণাত্মকগুলো লিখি -1, -3, -5। ঋণাত্মক বিজোড় সংখ্যাও কিন্তু অনির্দিষ্ট, যার কারণে এদিকেও কি দিয়ে দিব, ডট ডট দিয়ে দিব। তাহলে পরবর্তীতে রয়েছে পি সেট। পি সেট কী হবে, মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কোনগুলো আমি বলেছি অলরেডি, তাহলে 2 হবে একটি মৌলিক সংখ্যা, 3 হবে একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংখ্যাও কিন্তু অনির্দিষ্ট, তাহলে আমরা এদিকে ডট ডট দিয়ে দিব। ক নম্বরে তোমাদেরকে n ইন্টারসেকশন 2n বের করতে বলছে। এখানে n সেটের সদস্যগুলো আমরা পূর্বে বের করে রেখেছি, সেটি লেখা হয়েছে, এবং 2n এর যে সদস্যগুলো আমরা বের করে রেখেছি সেগুলো এখানে লেখা হয়েছে।
দুটি সেটের ইন্টারসেকশনের অর্থ হচ্ছে দুটি সেটের যে কমন সদস্য সেই সদস্য দ্বারা কিন্তু এই সেটটি গঠিত হবে। তাহলে এই সেটে 2 রয়েছে, এই সেটে 2 রয়েছে, তাহলে আমি এখানে 2 লিখতে পারি। এই সেটে 4 রয়েছে, এই সেটেও কী রয়েছে 4 রয়েছে, সেটি আমি এখানে লিখতে পারি। এই সেটে কিন্তু 6ও রয়েছে, কারণ এখানে 1 2 3 4 পরবর্তী সংখ্যাগুলো কী হবে 5 6 7 8 এরকম হবে। তাহলে এখানে আমি 6 কিন্তু লিখতে পারি। তারপরে হচ্ছে আমি ডট ডট দিয়ে দিব, কারণ হচ্ছে এই সেটের ভিতরেও কি ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা রয়েছে। পরবর্তীতে 8 কিন্তু এই সেটেও রয়েছে, এই সেটেও রয়েছে, লিখতে পারি। 10 লিখতে পারি। এরকমভাবে কিন্তু সারা জীবন লিখলেও কি আমার লেখা শেষ হবে না, যার কারণে এখানে আমরা একটি ডট ডট দিয়ে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের n ইন্টারসেকশন 2n সেট। খ নম্বরে আমাকে n ইন্টারসেকশন এ বের করতে বলেছে, তাহলে আমি n এবং s সেটের সদস্যগুলো এখানে লিখে দিই। n এবং a এর ভ্যালু কিন্তু আমরা পূর্বে বের করে রেখেছিলাম, সেগুলো এখানে লেখা হয়েছে। এখন দুটি সেটের ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের কমন এলিমেন্ট নিয়ে আনসারটি আমাদের গঠিত হবে। তাহলে এখানে 2 রয়েছে, এই সেটেও 2, এই সেটে কিন্তু 2 নেই, আমরা লিখতে পারবো না। এখানে 3 রয়েছে, এই সেটেও 3 রয়েছে, আমরা লিখতে পারি। এখানে কিন্তু পরবর্তীতে 5ও কিন্তু রয়েছে, কারণ 1 2 3 4 পরবর্তী সংখ্যাটা কিন্তু 5 হবে। ওই সেটেও কিন্তু 5 রয়েছে। পরবর্তীতে আমরা ডট ডট দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে এখানে পরবর্তীতে কিন্তু 7ও রয়েছে। 1 2 3 4 পরবর্তীতে 5 6 7, এই সেটেও 7 রয়েছে। এরকমভাবে এদিকেও যেরকম ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা রয়েছে, এদিকেও কি ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা রয়েছে। আবার এদের মধ্যে কমন সংখ্যাও কিন্তু কী হবে ইনফিনিটিভ সংখ্যক হবে, যার কারণে এখানে আমরা ডট ডট দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের n ইন্টারসেকশন এ সেট। পরবর্তীতে আমাদেরকে 2n ইন্টারসেকশন পি সেট বের করতে হবে, যার জন্য প্রথমে আমরা 2n সেটের সদস্যগুলো এখানে লিখব, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিব, পরবর্তীতে পি সেটের সদস্যগুলো এদিকে লিখে। আর 2n এবং পি সেটের সদস্যগুলো আমরা আগেই বের করে রেখেছি। 2n সেটের সদস্যগুলো হচ্ছে এগুলো এবং পি সেটের সদস্যগুলো হচ্ছে এগুলো। এখানে লক্ষ্য করো, 2n সেটের সদস্য লিখে দিলাম, পি সেটের সদস্যগুলো লিখে দিলাম। 2n সেটের সদস্যগুলো হচ্ছে কি সবগুলো হবে জোড় সংখ্যা, আর পি সেটের সদস্যগুলো হচ্ছে সবগুলো মৌলিক সংখ্যা। তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, পৃথিবীতে একটিমাত্র জোড় মৌলিক সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। তাহলে এখানে পরবর্তীতে যত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু জোড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে দুটির মধ্যে কমন এলিমেন্ট হবে 2, এখানে আনসারটি হবে 2। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে ম্যাথটি হচ্ছে ইউ সকল ত্রিভুজের সেট হয় এবং এ যদি সকল সমকোণী ত্রিভুজের সেট হয়, তাহলে আমাদেরকে এর পূরক সেট বের করতে বলছে। যে এর পূরক সেট তাহলে কি হবে, তো চলো আমরা এটা বের করতে বলে না, এটা বর্ণনা করতে বলছে। তো চলো আমরা একটু ব্যনচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ব্যনচিত্রে সার্বিক সেট ইউকে একটি আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি হাতে অঙ্কন করেছি, আয়তক্ষেত্রটি ওইরকম হয় নাই আসলে, তো তোমরা ধরে নাও এটি একটি আয়তক্ষেত্র। তাহলে ইউ সেটকে হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ সেটের ভিতরে কি রয়েছে, সকল ধরনের ত্রিভুজ রয়েছে। আর এ সেটের মধ্যে রয়েছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমি একটি এ সেট অঙ্কন করি। এ সেটের মধ্যে কি থাকবে, এ সেটের মধ্যে থাকবে সমকোণী ত্রিভুজ থাকবে। এখানে এ সেটের ভিতরে রয়েছে সমকোণী ত্রিভুজগুলো রয়েছে। আমাদেরকে এ প্রাইম বের করতে বলেছে, অর্থাৎ এর কমপ্লিমেন্ট বের করতে বলেছে। এ প্রাইম সেটের সদস্যগুলো কি হবে, এ প্রাইম সেটের সদস্যগুলো হবে এ সেট বাদে বাকি যে এরিয়াটুকু, সেখানে কিন্তু এ প্রাইম সেটের এলিমেন্টগুলো থাকবে। কারণ আমরা এ প্রাইম ইকুয়াল টু জানি সার্বিক সেট মাইনাস এ সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের এলিমেন্টগুলো যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা এ প্রাইম পাবো। তাহলে এখানে সার্বিক সেট থেকে এ সেটের এরিয়াটুকু যদি বাদ দিই তাহলেই আমরা পেয়ে যাব এ প্রাইম। এ প্রাইমের এরিয়াটুকু হচ্ছে এটুক হচ্ছে এ প্রাইমের এরিয়া। তাহলে আমরা এখান থেকে কী সিদ্ধান্ত নিতে পারি যে এ প্রাইম সেটের সদস্য কারা কারা হবে, এ প্রাইম সেটের সদস্য হবে সকল ত্রিভুজ হবে, কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু এ প্রাইম সেটের সদস্য হতে পারবে না। তাহলে তোমরা এখানে লিখে দিবা, চিত্র থেকে স্পষ্টত ইউ সেটের সদস্য হবে সমকোণী ত্রিভুজ ব্যতীত অন্য সকল ত্রিভুজ, অর্থাৎ ইউ সেটের সদস্য সমকোণী ত্রিভুজ বাদে বাকি সকল ত্রিভুজ কিন্তু ইউ সেটের সদস্য হবে। কারণ বলা হয়েছিল যে ইউ সেটের মধ্যে রয়েছে সকল ধরনের ত্রিভুজ, কিন্তু ইউ সেটে রয়েছে। ইউ সেট একটি সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে সকল ধরনের ত্রিভুজ রয়েছে। আবার সার্বিক সেটের মধ্যে অবস্থিত আরেকটি সেট হচ্ছে এ সেট। এ সেটের মধ্যে সব ধরনের ত্রিভুজ নেই, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ রয়েছে। আবার এ প্রাইম বলতে আমরা এই এরিয়াটুকুকে বুঝতে পারি, যেটা হচ্ছে এ সেটের বাইরের অংশ। তাহলে আমরা বলতে পারি এ প্রাইম সেটের সদস্য হবে, এখানে এ প্রাইম হবে, এ প্রাইম সেটের সদস্য হবে সমকোণী ত্রিভুজ ব্যতীত অন্য সকল ত্রিভুজ। চিত্রটি দিয়ে যদি তোমরা এতটুকু লিখে দাও, আশা করি তোমরা এখানে ফুল মার্কসই পেয়ে যাবে।
তো ভিডিওটি আজকের এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি তোমরা সকল ম্যাথ ভালো করে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।